দেখো চলে এসেছি এঁচোড় পাড়তে। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো বন্ধুরা, একটা এঁচোড় পারবো। এঁচোড় দিয়ে হবে দারুণ একটা সুস্বাদু রেসিপি। তোমাদের কেমন লাগবে রেসিপিটা অবশ্যই তোমরা বলো। হ্যাঁ, এটা পারি জয়েন্টে। দেখো একটা এঁচোড় পেরে নেবো। দেখো একটা এঁচোড় পেরে নিলাম। এই এঁচোড় দিয়ে দারুণ একটা রেসিপি হবে, তোমরা একদম স্কিপ করে কেউ দেখো না, দারুণ সুস্বাদু রেসিপি হবে। তোমরা তো দেখলে আমি এঁচোড় পেরে নিয়েছি। এঁচোড়টা সুন্দর কি বলো তো, আমি এইভাবে কেটে নিয়েছি, বড় বড় করে কেটে নিয়েছি। হ্যাঁ, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর তোমরা তো এঁচোড় ছিলতে জানো, অনেকেই জানো তোমরা এঁচোড় কীভাবে ছিলতে হয়। হ্যাঁ, দেখো আমি এরকম মোটা করে, দেখো মোটা 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 করে ছিলে নিয়েছি। এই যে টুকরোটা খুব ভালো করে জলে ধুয়ে নিয়েছি। হাতে আমি দেখো এই যে তেল লাগিয়ে নিয়েছি খুব ভালো করে। নিয়ে আমি এই যে ছিলকাটা খুব মোটা করে, সুন্দর করে মোটা করে দেখো এইভাবে ফেলে দিই। হ্যাঁ, এইভাবে ফেলে দিয়েছি। ফেলে দিয়ে বেশ বড় বড় টুকরো করে নিয়েছি আমি এঁচোড়টা, এরকম বড় বড় টুকরো করে নিয়েছি। এইভাবে বড় টুকরো করে নিয়েছি বন্ধুরা। চলে এসেছি দেখো এঁচোড় নিয়ে। এই এঁচোড়টা আমি সুন্দর করে দেখো নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেবো। আর এই বড় বড় করে একটু কেটে নিয়েছি, এটা ফুল সিদ্ধ করে নেবো, একদম ফুল সিদ্ধ করে নেবো। হ্যাঁ, দেখো আমার নাতনি পাশে এসে দাঁড়িয়ে আছে। এই যে তোমাদের সাথে কথা বলছি না, ও বদমাইশি করার জন্য দুষ্টুমি করবে আমার সঙ্গে। দেখো হাসছে আবার, খাচ্ছে গো বন্ধুরা, তাই জন্য গলায় কাপড়। দেখো বন্ধুরা, এই যে একটু নিয়েছি আমি ময়দা, আর নিয়েছি অল্প একটু আটা। হ্যাঁ, এটা দুটো একসঙ্গে মিশিয়ে নিলাম। এবার দেখো এটায় ময়াম দেওয়ার জন্য নিয়েছি সামান্য ঘি, একটু চিনি, একটু লবণ আর জোয়ান। হ্যাঁ, এই দিয়ে আমি সুন্দর এটা ময়াম দিয়ে নেবো। দাঁড়াও, নামও শোনা, একটু বলে নি, বলবো না, তোমাদের সাথে কথা বলতে দেবে না। দেখো কল কোলে উঠে বলতে আমার, বলো কি করবো বলো, এই কোলে নিয়েই আমাকে কাজ করতে হবে। এই দেখো এই ঘিটা দিয়ে দিলাম। হ্যাঁ, সুন্দর করে এই ময়ামটা দিয়ে নেবো। ঘি দিয়ে চিনি জোয়ান দিয়ে সুন্দর করে ময়ামটা দিয়ে নেবো। ময়ামটা দিয়ে এটা যেরকম আটা মাখে তার থেকে একটু নরম করে সুন্দর করে মেখে নেবো। সুন্দর করে দেখো ঠান্ডা জল দিয়েই আমি এটা মেখে নেবো। হ্যাঁ, সুন্দর করে এটা ময়াম দেওয়া হয়ে গেলে পরে এইভাবে মেখে নেবে তোমরা বন্ধুরা। নাতনি কোলে ছিল, তোমাদের ময়ামটা দেখাতে পারিনি। তাই দেখো এটা কীরকমভাবে দেখো, এই যে ময়ামটা দেখো দলা হয়ে গেছে। এটা একদম দলার পরে এরকম চাপ দিলে একদম গুঁড়ো হয়ে যাবে। ঠিক এরকমভাবেই ময়ামটা দিতে হবে। হ্যাঁ, একদম ঝুরঝুরে হয়ে যাবে সুন্দর। এটা আমি সুন্দর করে দেখো মেখে নিচ্ছি। হ্যাঁ, একদম যেরকম আমরা রুটি পরোটা করি ঠিক এরকমভাবে মেখে নেবো আমরা। এঁচোড়টা আমার দেখো একদম একেবারেই সেদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, কারণ এটা আমি এমন একটা রেসিপি করতে চলেছি, সেটাতে অবশ্যই পুরো ফুল সিদ্ধ করে নিতে হবে, কারণ এটা ভাজবো আমি। হ্যাঁ, তাই দেখো মশলাগুলো নিয়েছি কি কি, কাসুরি মেথি নিয়েছি, পেঁয়াজ, ছোটো একটা পেঁয়াজ এরকম আমি বেটে নিয়েছি। হ্যাঁ, লবণ নিয়েছি সামান্য, তারপরে একটু জিরে বাটা, সামান্য জিরের গুঁড়ো, সামান্য একটুখানি গরম মশলা, সামান্য দেখো হলুদ, সামান্য রসুন, এই যে 4 কোয়া রসুন বেটে নিয়েছি। একদম ছোট একটা চিলি আদা বেটে নিয়েছি। তোমাদের এঁচোড়ের পরিমাণ অনুসারে তোমরা মশলাটা অবশ্যই দেবে। সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, এগুলো সব মিশিয়ে নিলাম সুন্দর করে। হ্যাঁ, মিশিয়ে নিয়ে আমি এঁচোড়ে সুন্দর লাগিয়ে নেবো। সুন্দর করে এঁচোড়ে লাগিয়ে নেবো। দেখো বন্ধুরা, এইভাবে এঁচোড়ে সুন্দর করে আমি এঁচোড়টায় লাগিয়ে নেবো। হ্যাঁ, তোমরা দেখো এটা দারুণ সুস্বাদু একটা রেসিপি হতে চলেছে। তোমরা আমার সঙ্গে থেকে অবশ্যই দেখো। হ্যাঁ, কী রেসিপি হতে চলেছে তোমরা দেখো। আর আশা করি কেউ যদি খেয়ে থাকো এই রেসিপিটা, আমাকে কমেন্ট করে জানিও যে আমার কোথায় ভুল বা কোথায় কিছু বাদ দিয়ে গেলাম সেই রেসিপিতে। অবশ্যই তোমরা বলো, কারণ তোমাদের কাছ থেকেই আমার শেখার। দেখো সব এঁচোড়ে আমি সুন্দর এইভাবে মাখিয়ে নেব। তারপরে কি হতে চলেছে তোমরা দেখো। আমি এবার কড়াই গরম করে নেব। হ্যাঁ, একটু মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেবো বন্ধুরা, 10 মিনিট রেখে দেবো। দেখো আমার
নাতনি দেখো আমার কোলই ছাড়ে না, এরকম তোমাদের সঙ্গে যখন কাজ করবো না ও একটু আমাকে ছাড়বে না, এত দুষ্টুমি করে জানো না। কি করবো বলো, ওকে নিয়ে আমাকে এভাবে কাজ করতে হয়। আর ওর মা তো ভিডিও করে, কি করবো বলো? এই দেখো কত কিছু বলছে, নেয় না, বলে নেয় না, আবার হাসে। দেখো দেখো আমাকে দিক তাকিয়ে কীভাবে হাসছে দেখো, শোনা পাখি। দেখো বন্ধুরা, এত সুস্বাদু হবে না তোমরা ভাবতেও পারছো না। এই যে দেখো তেল গরম করে নিয়েছি, হ্যাঁ, এই তেলের মধ্যে দিয়ে দেবো একটু সামান্য ঘি, সামান্য ঘি দেবো, হ্যাঁ, সামান্য ঘি দেবো, খুব বেশি লাগবে না, এই সামান্য ঘি দিয়ে দিলাম, হ্যাঁ। দিয়ে এইবার দেখো তেলটা চারিদিকে নাড়িয়ে দেবো একবারে। আমার সব এঁচোড়গুলো একদম একদম ডিপ ফ্রাই করে নেবো, ডিপ ফ্রাই, হ্যাঁ, একদম ডিপ ফ্রাই হবে, সমস্ত মশলা দিয়ে একদম ডিপ ফ্রাই হয়ে যায়। এঁচোড়টা ঠিক একটু এরকম বেশি ডিপ লাল করে ভাজতে হবে অবশ্যই, মশলা মাখিয়ে এইভাবে ডিপ লাল করে অবশ্যই ভাজতে হবে, তবে গিয়ে এই রেসিপিটা সুস্বাদু হবে। আর দেখো এঁচোড়গুলো আমি না সুন্দর করে এই ভাজার পরে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে ভেজে নিয়েছি, সুন্দর এরকম করে আমি কেটে নেব, হ্যাঁ। এই ভাজার পরে এটা কাটতে হবে অবশ্যই, হ্যাঁ, কারণ আগে ভাজতে হবে, তাই ভাজার পরে এটা কেটে নিতে হবে। দেখো সব এঁচোড়গুলো আমি সুন্দর এরকম কেটে নিচ্ছি, হুম। ডিম নিয়েছি, ডিমটা দেখো আমি একটু গোলমরিচ আর নুন দিয়ে সুন্দর ফাটিয়ে নেব। তোমরা আমার সঙ্গে থাকো, দেখো তোমাদের আশা করি ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, এই যে সুন্দর পরোটার আকারে আমি সুন্দর গোল গোল করে, আমি 3 কোণ আনা, কোনো 4 কোণ আনা, এটা লাগবে গোল, হ্যাঁ, তাই আমি গোল আকারে এগুলো সুন্দর বেলে নিয়েছি, বেলে নিয়ে সুন্দর পরোটা ভেজে নেব, হ্যাঁ। তারপর তোমরা দেখো পরোটা ভাজার সঙ্গে সঙ্গে কি কি করতে থাকি, আমার সঙ্গে থাকো, একদম ভালোবাসা দিয়ে সরে যেও না বন্ধুরা, স্কিপ করে কেউ দেখো না, রেসিপিটি একদম বুঝতে পারবে না যদি স্কিপ করে দেখো। যদি তোমরা আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা একদম সুন্দর পার্ট 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 তোমরা সব বুঝতে পারবে যে এটা কি হতে চলেছে। দারুণ একটা রেসিপি, দারুণ দারুণ সুস্বাদু হবে বন্ধুরা, হ্যাঁ। এই তো এঁচোড়ের সময়, এঁচোড় দিয়ে তো অনেক কিছু বানাচ্ছ তোমরা বন্ধুরা, হ্যাঁ। দেখো সুন্দর, এবার পরোটাটা ভেজে নেব, কত সুন্দর ফুলে উঠছে দেখো পরোটাটা, কিন্তু বেশি অনেকটা জোয়ান দিয়েছি তো, জোয়ানটা দিয়েছি এই গরমে, পরোটার মধ্যে একটু জোয়ান থাকলে না যেমন সুস্বাদু হবে তেমন হেলদি হবে বন্ধুরা, তাই আমি একটু জোয়ান দিয়েছি। আর তোমরা না এঁচোড়টা যখন সিদ্ধ করবে না, তোমরা তোমাদের ইচ্ছে মতো মশলা অবশ্যই ইউজ করতে পারো, হ্যাঁ। সেটাকে সুস্বাদু বানাবার জন্য আমি যেরকম মশলা ইউজ করেছি সেরকমই যে দিতে হবে এমন কোনো কথা নয়। যেমন চিকেন বিভিন্ন রকমভাবে রান্না করে আমরা খাই, হ্যাঁ, সেরকম তোমরা এঁচোড়টাকেও বিভিন্ন রকমভাবে এটাকে রান্না করতে পারো, অবশ্যই করতে পারো, হ্যাঁ। হ্যাঁ, সুন্দর করে দেখো পরোটাটা ভেজে নিচ্ছি আমি, হ্যাঁ, দেখো। এবার দেখো একজনা হয়ে যাবে, দেখো সামান্য এতে ডিম দিয়ে দেবো, ডিমটা অবশ্যই চারিদিক ছড়িয়ে নিতে হবে, দিয়ে পরোটাটা দিয়ে দেবো এর উপরে, দেখো এই যে ডিমটা দিয়েছি, এই ডিমের উপরে এই যে এঁচোড় বানিয়েছি, এঁচোড়টা কাটার পরে যে সমস্ত সাইডে মশলা থাকবে একসঙ্গে সুন্দর করে তোমরা এইভাবে মাখিয়ে নেবে একটু, হ্যাঁ, মাখিয়ে কাটার পরে সুন্দর মাখিয়ে নেবে। দেখো এই যে ভাজা এঁচোড়টা, এবার দেখো এই পুরটা, এঁচোড়ে এই যে পুরটা বানিয়েছি এটা সুন্দর করে সাজিয়ে দেবো,
দেখো বন্ধুরা, লেবুর রস, এই লেবুর রস এবার দিয়ে দেবো। সব কটা এইভাবে সাজিয়ে নেব। কেমন লাগছে আমার এই রেসিপি একবার তোমরা কমেন্ট করে জানিও। একবার তোমাদেরকে অনুরোধ করলাম, সব কটা এইভাবে লেবু দেবো। দেখো এইবার দিয়ে দেবো উপর দিয়ে সস, সুন্দর করে এবার সব কটা এইভাবে সাজিয়ে নেবো বন্ধুরা। লেবুর রস দেবো সাজানোর পরে, দিয়ে দেবো সস, এটা একটু লেবুর রস দিতে হবে। এইভাবে বন্ধুরা সুন্দর করে কাগজে সুন্দর দেখো রোল আকারে এই যে বানিয়ে নিচ্ছি আমি সুন্দর করে। অনেক রকম তো তোমরা খেয়েছো, একবার এই এঁচোড় রোলটা বানাবার জন্য তোমাদের সকলকে অনুরোধ করলাম, তোমরা একবার ঘরে ট্রাই করো। কেমন লেগেছে আমার এই রেসিপিটা একবার জানিও, একবার জানিও তোমরা, হ্যাঁ কেমন লেগেছে, যে সত্যি ভালো লেগেছে বন্ধুরা। অনেক রকম রোল খেয়েছো, পনির রোল খেয়েছো, চিকেন রোল খেয়েছো, এগ রোল খেয়েছো, কিন্তু এঁচোড় রোল আশা করি খাও। একবার তোমরা ট্রাই করো। হ্যাঁ, এই এঁচোড় রোল খাওয়ার জন্য পেলাম পেছনটা, যাতে পেছন দিয়ে পড়ে না যায়, আর কত সুন্দর লাগবে খেতে। তোমরা একবার এইভাবে এঁচোড় রোলটা খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে, ভীষণ। আর সবাই বলবে আবার করো, চিকেন রোল খাবো না, এঁচোড় রোল খাবো, সবাই বলবে তোমায়। দেখো আমি বললাম হলপ করে, দেখো সব এইভাবে সাজিয়ে নেব, তারপর তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি। যদি ভালো লাগে একবার এই এঁচোড় থাকতে থাকতে ট্রাই করো। ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো, সঙ্গে থেকো। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে ছিলে এই ভিডিওটি, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। যারা পুরাতন বন্ধু, যারা এখন সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। যারা প্রতিদিন আমার সঙ্গে আছো তাদেরকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ বন্ধুরা। আমি প্রতিদিন তোমাদের কাছে যাই, আর কাউকে না পেলে আমি ভীষণ দুঃখ পাই। আর একটা কথা তোমাদেরকে বলার আছে বন্ধুরা, জানো অনেকে শর্ট ভিডিও ছাড়ো, বড় ভিডিও ছাড়ো না, আর আমি ওই শর্টে গেলে পর না আমার মোবাইলে এমন একটা কোনো জায়গা আটকে আছে যে আমি শর্টে গিয়ে কোনো কমেন্ট করতে পারি না। ভিউ আমি করে দিই কিন্তু কমেন্ট করতে পারি না। তোমরা যদি সব বড় ভিডিও করো তখন তোমরা দেখতে পাবে যে আমি তোমাদের কমেন্ট করি, কিন্তু আমি শর্টে গিয়ে কমেন্ট করি না। তোমরা ভাববে না যে আমি শর্টটা দেখছি না, কিন্তু আমার মোবাইলে সেই কাজটা হয় না। তোমরা কি কোনো দুঃখ পেও না, আমার যদি মোবাইলে আমি ওই কাজটা সারাতে পারি আমি অবশ্যই তোমাদের সেই শর্টে কমেন্ট করে জানাবো। হ্যাঁ, আর তোমরা দেখবে আমি কখনো তোমাদের ভুল করি না, যারা প্রতিদিন আমার আসো, যে আমি তোমাদের বড় ভিডিওতে কমেন্ট করি না, কিন্তু শর্টে আমার পক্ষে ওটা মোবাইল দ্বারা সম্ভব হচ্ছে না। যদি সম্ভব হয় নিশ্চয়ই আমি করব। অসুবিধার সৃষ্টি হয়েছে মোবাইলে। হ্যাঁ, অনেকে আমাকে করছে, তারা শুধু শর্ট ভিডিও করে, তারা বড় ভিডিও করে না, তাতে আমার মনটা খারাপ হয়ে যায় যে তাদের কমেন্ট করতে পারলাম না। হ্যাঁ।